হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আপনারা হয়তো জেনে গেছেন যে ফেসবুক কিন্তু তাদের নাম পরিবর্তন করে মেটাভার্স রেখেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের এই পরিবর্তিত নাম এবং এই নতুন এই ভার্সন বা মেটাভার্সের কাজ কী, মেটাভার্স কীভাবে ব্যবহার করতে হবে, এই মেটাভার্সের মাধ্যমে আমরা কী কী ফিচার পাবো সেই বিষয়ে একটি বিস্তারিত বর্ণনা থাকবে আমার এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, সম্প্রতি নিজেদের কোম্পানির কর্পোরেট নাম পরিবর্তন করে মেটা রেখেছে ফেসবুক। তারই ধারাবাহিকতায় প্রযুক্তি বিশ্বে মেটাভার্স শব্দটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুকের এই রিব্র্যান্ডিংয়ের পেছনে মূল কারণ হলো সোশ্যাল মিডিয়া থেকে সাইটটিকে ভবিষ্যতের জন্য উপযোগী করে তোলা। ফেসবুক সিইও মার্ক জাকারবার্গ অক্টোবরের 28 তারিখ একটি অনলাইন ইভেন্টে জানান, এখন থেকে মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড এর অধীনে চলে আসবে ফেসবুকের সকল প্রোডাক্ট। সংক্ষেপে মেটা নামে ডাকা হবে এই প্যারেন্ট কোম্পানিকে। নীল স্টিফেনসন তার উপন্যাস স্নো ক্রাশে 1992 সালে প্রথম মেটাভার্স শব্দটি ব্যবহার করেন। জাকারবার্গ ও তার টিম মিলে একাধিক ভার্চুয়াল রিয়ালিটিকে একত্র করে কিভাবে মেটাভার্স প্রতিষ্ঠা করা যায় তার চেষ্টায় আছেন। তবে ব্যক্তিগত ডাটার সুরক্ষা নিয়ে চিন্তায় আছেন অনেকেই। চলুন জানার চেষ্টা করি ফেসবুক মেটাভার্স কি, মেটাভার্স দ্বারা কি করা হবে, ফেসবুক সম্পূর্ণভাবে মেটাভার্সের অংশ হয়ে যাবে, মেটাভার্স এর ভবিষ্যৎ কি ইত্যাদি প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ফেসবুক মেটাভার্স কি সেই বিষয়ে একটু কথা বলা যাক। সহজ ভাষায় বলতে গেলে ইন্টারনেটের 3D ভার্সনকে বলা হচ্ছে মেটাভার্স। মার্ক জাকারবার্গের ভাষ্যমতে স্ক্রিনে দেখার পরিবর্তে ভার্চুয়াল পরিবেশে সরাসরি প্রবেশের সুযোগ প্রদান করবে এই মেটাভার্স। অসংখ্য আন্তঃসম্পর্কিত ভার্চুয়াল কমিউনিটির সংমিশ্রণ হবে মেটাভার্সে, যেখানে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট, অগুমেন্টেড রিয়েলিটি গ্লাস, স্মার্টফোন, অ্যাপ বা অন্য ডিভাইস ব্যবহার করে দেখা করা, কাজ করা বা খেলাধুলা করা যাবে। এছাড়াও অনলাইন শপিং বা সোশ্যাল মিডিয়ার মতো ইন্টারনেটের জনপ্রিয় অংশসমূহ মেটাভার্সে যুক্ত হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে বলে জানান প্রযুক্তি বিশেষজ্ঞ ভিক্টোরিয়া পেট্রক। তিনি বলেন, এটি মেটাভার্স হলো যোগাযোগের একটি নতুন মাধ্যম যা ব্যবহার করে একাধিক ইউনিভার্স একই সাথে কানেক্টেড থাকবে, যার ফলে বাস্তব জীবন ও ভার্চুয়াল লাইফের মধ্যে কোনো তফাৎ থাকবে না। কেমন হবে মেটাভার্স? মেটাভার্স একটি নতুন ধরনের প্রযুক্তি যা বাস্তব জীবন ও ভার্চুয়াল জীবনকে এক করে দিবে। এটা তো বোঝা গেল, কিন্তু আসলে মেটাভার্স প্রয়োগ ও কার্যকারিতা কতটুকু? চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত। ভার্চুয়াল কনসার্টে যাওয়া, অনলাইনে ভ্রমণ করা, আর্টওয়ার্ক দেখা বা তৈরি করা কিংবা ডিজিটাল ক্লোথিং কেনা বা পরে দেখার ক্ষেত্রে মেটাভার্সের ব্যবহার সম্ভব। এছাড়াও করোনা ভাইরাসের কারণে চলমান মহামারীতে ওয়ার্ক ফ্রম হোম এর ক্ষেত্রে বেশ কাজে আসবে মেটাভার্স। ভিডিও কলের পরিবর্তে ওয়ার্কারদের সঙ্গে ভার্চুয়াল অফিসে জয়েন করতে পারবেন কর্মচারীগণ এই মেটাভার্সের মাধ্যমে। বেশ কিছুদিন আগে কোম্পানির জন্য অকুলাস ভিআর চালিত মিটিং সফটওয়্যার হরাইজন ওয়ার্কসরুম লঞ্চ করে ফেসবুক। এই ভিআর হেডসেট ব্যবহার করে নিজের অ্যাভাটার ব্যবহার করে ভার্চুয়াল ওয়ার্কপ্লেসে প্রবেশ করা যাবে। তবে এখনও অনলাইন প্ল্যাটফর্মগুলো কিভাবে একে অপরের সাথে যুক্ত হবে, টেক কোম্পানিগুলোর সেই সমাধান বের করতে বেশ কিছুটা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে এই নতুন রিয়ালিটি নিয়ে বেশ কিছু প্রতিষ্ঠান কাজ করলেও ফেসবুক বা মেটাকে সফলের তালিকায় যুক্ত করা যায়। কোম্পানির নতুন নাম ঘোষণার একই লাইভ স্ট্রিম ইভেন্টে মেটাভার্সে থাকা নিজের একটি অ্যাভাটারের সাথে কথা বলেন মার্ক জাকারবার্গ। অ্যাভাটারের মাধ্যমে সংযুক্ত হয়ে নিজেদের ডিজিটাল সংস্করণ বিভিন্ন স্থান ও সময়ে যেতে পারবে খুব সহজে। তবে মেটাভার্সের নিরাপত্তা ও প্রাইভেসি নিয়ে বেশ সাবধানে থাকতে হবে বলে ওই লাইভ ইভেন্টে জানান জাকারবার্গ। ফেসবুক ও মেটাভার্স সমালোচকগণ ধারণা করেছেন নিজেদের প্রতিষ্ঠানের নামে চলমান বিভিন্ন দ্বন্দ্বকে ধামাচাপা দিতেই প্রতিষ্ঠানটি তার এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। কিছুদিন আগে এক প্রাক্তন কর্মী বেশ কিছু সেন্সিটিভ ডকুমেন্ট লিক করে দিলে সম্প্রতি ফেসবুকের বিরুদ্ধে অ্যান্টি ট্রাস্ট অভিযোগ আনা হয়। ফেসবুকের পাশাপাশি মেটাভার্স নিয়ে কাজ করছে মাইক্রোসফট ও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার অমনিভার্স প্ল্যাটফর্মের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড ক্যারিস বলেন, ইন্টারনেটের মতো অনেক কোম্পানির ভার্চুয়াল ওয়ার্ল্ড ও পরিবেশ তৈরিতে কাজ করছে। ইন্টারনেটে যেমন এক সাইট থেকে আরেক সাইটে সংযোগ থাকে, ঠিক তেমনই একটি মুক্ত অবস্থার মাধ্যমে এক কোম্পানির তৈরি ওয়ার্ল্ডে প্রবেশ করতে পারবেন অন্য কোম্পানির ওয়ার্ল্ডে থাকা ব্যবহারকারীগণ। পিসিএনএই ভিডিও গেম কোম্পানিসমূহ, অর্থাৎ শুধুমাত্র ফেসবুকই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি ভার্চুয়াল ওয়ার্ল্ড ও পরিবেশ হতে যাচ্ছে মেটাভার্সের অংশ। তবে এক প্রতিষ্ঠানের মেটাভার্স অন্য প্রতিষ্ঠানের মেটাভার্সের সাথে সংযুক্ত হওয়ার ব্যাপারটি সম্পর্কে এখনও অনেক অগ্রগতি বাকি রয়েছে। ফেসবুক মেটাভার্সের ফিচারসমূহ ফেসবুকের পরিকল্পিত মেটাভার্সের মাধ্যমে একাধিক সম্ভাবনার দুয়ার খুলে যাবে। চলুন জেনে নেওয়া যাক মেটাভার্সের মাধ্যমে কি করা সম্ভব। হরাইজন হোম।
হরাইজন হোম হলো একটি ভার্চুয়াল ঘরের মতো যেখানে মেটাভার্সের অন্যান্য ব্যবহারকারীগণ বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারবেন, একসাথে আড্ডা দিতে পারবেন, ভিডিও দেখতে পারবেন ও একই সাথে গেম খেলতে পারবেন। ফিটনেস, ইতিমধ্যে অনেকেই ভিআর ব্যবহার করে এক্সারসাইজ করে থাকেন। আগামী বছর নতুন অ্যাক্সেসরিজ আনবে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা, যার মাধ্যমে ভার্চুয়ালি ফিটনেস বজায় রাখা আরও সহজ হবে। ভার্চুয়াল ওয়ার্কপ্লেস, ভিআর ব্যবহার করে ভার্চুয়াল ওয়ার্কপ্লেসের কথা আমরা ইতিমধ্যে জেনেছি। মেটাভার্স ওয়ার্কপ্লেসে ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই আলাদা প্রফেশনাল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা যাবে। যারা বাসা থেকে কাজ করেন তাদের মেটাভার্স ওয়ার্কপ্লেসে ভার্চুয়াল উপস্থিতি হয়ে কাজ করতে পারবেন। গেমিং, মেটাভার্সের বিশাল একটি অংশ হতে যাচ্ছে গেমিং। কানেক্ট কিনুটের সময় ফেসবুকের গেমিং প্ল্যাটফর্ম কুয়েস্ট এ বিট সেবার গেমটি $100 মিলিয়ন আয়ের কথা জানান জুকারবার্গ। ভিআর মেসেঞ্জার কল, মেসেঞ্জার অ্যাপে বেশ কিছুদিন আগেই ভিআর সাপোর্টের ঘোষণা দেয় ফেসবুক। হেডসেট ব্যবহার করে বন্ধুদের কুইক মেসেজ পাঠানো যাবে। এছাড়াও ভিআরের মাধ্যমে মেসেঞ্জার অডিও কল আসতে যাচ্ছে খুবই শীঘ্রই। সাপোর্টেড প্ল্যাটফর্মগুলোতে একই সাথে ভিআর হেডসেট ব্যবহার করে বিভিন্ন জায়গায় যেতে পারবেন ব্যবহারকারীগণ। এই মেটাভার্স ধারণা নিয়ে বেশ আশাবাদী ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা। এখন দেখার বিষয় হচ্ছে নিজেদের লক্ষ্যে তারা সফল হতে পারবে কিনা। আপনি মেটা নিয়ে কী ভাবছেন মন্তব্যের ঘরে জানান। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ভিডিও সম্বন্ধে আপনার মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন এবং আমার এই চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।